আর গাড়িতে এই পিছনে এই যে বিকাশ, পার্থ, এদিকে কুন্তল, আর পিছনে আছে চিন্ময়, অভিষেক আর সুমন। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এই মন্দিরে, গোল্ডেন টেম্পেলে। এই গোল্ডেন টেম্পেলের এই হলো সামনে। কালকে সন্ধেবেলা তো এসেছিলাম, সেই সন্ধেবেলা রাতের ভিউ দেখেছিলাম, আর এখন হলো সকালের ভিউ দেখব আর আপনাদেরকেও দেখাবো। লাইনে দাঁড়িয়ে গেছি সেই গোল্ডেন টেম্পেলের। এখানে প্রচুর লাইন, কালকেও লাইন ছিল, তো আজকে সকাল সকাল এখন বাজে সকাল 6টা। সকাল 6টায় লাইনে দাঁড়িয়ে গেছি। দেখি এখন কতক্ষণ সেই দর্শন করতে টাইম লাগছে সেটা আপনাদেরকে জানাবো। আর এই হলো সামনে ভিড়, লোকের ভিড় আছে এখানে। আর এই সোজাই সেই যাচ্ছে গোল্ডেন টেম্পেলের রাস্তা, কিন্তু আমাদের এইভাবে ঘুরে যেতে হবে। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমার পুরো টিমটা এখানে আছে। 1 ঘন্টা হয়েছে, আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, এখান থেকে ঘুরে এই অবধি আসতে 1 ঘন্টা লেগে গেছে। এখনও এতটা যেতে হবে। কতক্ষণ লাগছে সেটা আপনাদেরকে জানাবো। এখানে মিনিমাম এখন এই সময় সিজন টাইপ, মোটামুটি 3 ঘন্টা লাগবেই এই গোল্ডেন টেম্পল দর্শন করতে। চলে এসেছি, আর একটু তারপরেই ঢুকে যাবো গোল্ডেন টেম্পলের মধ্যে। অনেক এখানে পাখাটা দেখুন কত বড়, প্রচুর লোক, প্রচুর লোক। আপনি যখন গোল্ডেন টেম্পল আসবেন সকাল সকাল দর্শন করার চেষ্টা করবেন। খুব সকালে এখানে রাত 2:30 থেকে মন্দির খুলে যায়, তো আপনি যত তাড়াতাড়ি দর্শন করে নেবেন সকাল সকাল ভালো। এরপরে রোদের জোর বেড়ে যাবে আর এখানে ভিড়ও বেড়ে যাবে। আর এখন একবার ভিউ দেখবেন আর রাতের একবার ভিউ দেখবেন। জয় গুরুজি। মন্দির থেকে জাস্ট দর্শন করে বেরোলাম এই স্বর্ণ মন্দির থেকে। বেরোনোর সময় আমাদের এই প্রসাদ দিল, সেই প্রসাদটাও আমি নিয়ে নিলাম, এবার খেয়ে নেবো প্রসাদটা। টোটাল আমরা 6টা থেকে লাইন দাঁড়িয়েছিলাম, এখন বাজে 9টা। 3 ঘন্টা লাগলো দর্শন করতে। খুব সুন্দরভাবে লাইন দিয়ে দর্শন করেছি। ভেতরে সবসময় গান চলছে ওখানেই, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটা কোথাও ময়লা নেই, খুব সুন্দর হয়েছে। আর মন্দিরের ফার্স্ট ফ্লোরেও উঠেছি, তারপরে সেকেন্ড ফ্লোর একদম মাথাতেও ওঠা যায়, একদম টপে উঠে ওখানে নমস্কার করে তারপরে আস্তে আস্তে করে আবার নেমে এসেছি। আর একদম সেই সরোবরের সামনে এখন দাঁড়িয়ে আছি। জয় গুরুজি। রাস্তা হলো বেরি ট্রি। গাছটাকে কত সুন্দরভাবে দেখে দেওয়া হয়েছে, সুন্দর গাছ বেরি ট্রি। जे ज्ञान मंदिर के सामने 12 बजे आ जाओ। 12 बजे तक किधर आ जाना। आपको पैसा दे दिया। हाँ 200 रुपये आपका भाई साहब, आपके हम लेके भागे। आपका नंबर थोड़ा बता दीजिए। 7528035751। क्योंकि यूट्यूब चैनल है तो आ जाए भैया जी को कॉल कर लिए। আমরা ওখানে একটা ট্রাভেলে গাড়ি বুক করে নিলাম। গাড়িটা আমাদের এখান থেকে 12টায় ছাড়বে, 1800 টাকা দিয়ে পুরো বুক করে নিয়েছি। আর আমাদেরকে দেবে 8টিকা গাড়ি, তো আমরা চড়বো সেই গাড়িতে করে আর সাইট সিন করবো, সেই ওয়াঘা বর্ডার যাবো, সব আপনাদেরকে দেখাবো। আমি এখন চলে এসেছি ভারতের ইতিহাসের এক বেদনার স্থান, সেই জালিয়ানওয়ালাবাগ, অমৃতসর। প্রায় 10 মিনিট ধরে 1650টার উপরে গুলি ছোড়া হয়েছিল সেই সাধারণ জনতার উপর। সরকারি হিসেব অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল 379, কিন্তু এটা
অরিজিনাল হলো 1000-এরও বেশি কিন্তু মানুষ মারা গেছিল। এই সেই কুয়া, এই কুয়াতেই সবাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিল। এখনও কিন্তু সেই নিস্তব্ধে কান্নায় কাঁদছে সেই কুয়া। দেওয়ালে গুলির দাগ, সেই গুলির দাগ আমাদেরকে মনে করিয়ে দেয় সেদিনের সেই ভয়াবহ হত্যার কথা। ইতিহাসের এই পবিত্র ভূমিতে মাথা নিচু হয়ে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের, যারা আমাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। ওখান থেকে এন্ট্রি করেছিলাম আর এখান থেকে হলো সেই এক্সিট। জালিয়ানওয়ালাবাগ দেখে এবার আমরা এখানে একটা জায়গায় কুলচা খাবো, সেটার নাম হলো গুরু নানক বৈষ্ণব ধাবা। গুরু নানক বৈষ্ণব ধাবাতে যাচ্ছি, ওখানে গিয়ে কুলচা খেয়ে নেবো। গুরু নানক বৈষ্ণব ধাবা, এখানে আলু কুলচা প্লাস চানা দিয়ে 60 রুপিস একদম। এটা হলো জালিয়ানওয়ালাবাগ এক্সিট গেটের বেরিয়েই সামনে পড়বে এই গুরু নানক বৈষ্ণব ধাবা। আগে কুলচা সুন্দর করে এই যে কুলচার উপরে বাটার দিয়ে দিয়েছে, আর এটা হলো চাটনি পেঁয়াজের, এটা হলো চানা। কুলচা খাচ্ছি, এবার খেয়ে বলছি কেমন টেস্ট। গাড়িতে উঠে গেছি আর এই গাড়িতে করে এবার আমরা যাচ্ছি সেই ওয়াঘা বর্ডার, মাতা লাল দেবী মন্দির, দুর্গিয়ানা মন্দির আর রামতীর্থ মন্দির, আরও অনেক কিছু সাইট সিন ঘুরবো আর সেই রাস্তার ভিউ আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক, চলো। এখন বাজে ঠিক 11:55, মানে 12টা বাজতে যায়। আর আমরা এই অমৃতসরের এখান থেকে গাড়ি স্টার্ট করে দিলাম। ফার্স্টে আমরা ওয়াঘা বর্ডারের দিকেই যাব, যাওয়ার রাস্তায় যে মন্দিরগুলো পড়বে সেটা দেখবো। আপনাদেরকে প্রথমেই বললাম, ফেরার সময় কিছু মন্দির দর্শন করব। আর লাস্টে থাকবে সেই চাট ভান্ডার, সেই চাট আপনাদের দেখাবো যে এখানকার ফেমাস চাট কী আছে, সেই চাটের রেট কত সেটাও দেখাবো। আমরা এই বেরোচ্ছি এখান থেকে, পার্কিং থেকে গাড়ি নিয়ে। और ये दादा हम लोगों को लेके जा रहा है। दादा आपका नंबर थोड़ा बता दीजिए, जो आएगा जो डायरेक्ट आपको कॉल करके बुकिंग कर सकता है। तो आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। मोबाइल नंबर है सर 9646202931। ठीक है, आपका नाम? बंटी। बंटी। ये बंटी दा को आप डायरेक्ट कॉल करके भी बुकिंग कर सकते हैं। तो हम लोग पहले कहाँ जा रहे हैं? पहले जा रहे हैं भैया दुर्गियाना मंदिर। दुर्गियाना मंदिर इधर से कितना दूर पड़ेगा? इधर सर है 2 किलोमीटर। 2 কিলোমিটার। আমরা এখান থেকে স্টার্ট করলাম আর ফার্স্টে যাচ্ছি দুর্গিয়ানা মন্দির। এই পার্কিং থেকে, যেখান থেকে গাড়ি স্টার্ট হলো, এখান থেকে দুর্গিয়ানা মন্দিরের ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। এটা হলো দুর্গিয়ানা মন্দির। দেবী দুর্গাকে উৎসর্গ করে এই মন্দির, আর দেখতে স্বর্ণ মন্দিরের মতোই। আর এটাও কিন্তু এই মন্দিরটা সেই জলাশয়ের মাঝখানেই অবস্থিত। মন্দিরে ঢোকার আগে এখানে জুতো জমা রাখবেন। জুতো অমৃতসরের স্বর্ণ মন্দিরের ছায়া রয়েছে এই দুর্গিয়ানা মন্দির। এখানে লক্ষ্মীনারায়ণের আর হনুমানজির মন্দিরও আছে। যেমন স্বর্ণ মন্দির সেম কিন্তু এই দুর্গিয়ানা মন্দির। श्री लक्ष्मी नारायण भगवान की जय, क्षमा श्याम की जय। আমরা এবার ঢুকছি সেই হনুমান মন্দির। জয় শ্রীরাম। এখন আমরা যাবো সেই लाल माता वैष्णव देवी मंदिर, সেটা আপনাদেরকে দেখাবো। इधर से कितना दूर है दुर्गा मंदिर से? 2-2.5 किलोमीटर। 2.5 কিলোমিটার বলছে এখান থেকে, এই দুর্গা মন্দির থেকে। আমি এখন চলে এসেছি সেই লাল দেবী মন্দির।
এটি রানিকা বাগ। এটা হলো আমাদের যে বৈষ্ণবদেবী মন্দির সেই আদলেই কিন্তু তৈরি এই লালদেবী মন্দির। এই মন্দিরে গুহার মধ্যে দিয়ে হেঁটে জল পেরিয়ে তারপর মাতার কাছে পৌঁছাতে হয়। তো চলুন সেই দিকেই যাব, সেই জল পেরিয়ে মাতার কাছে পৌঁছাবো। মনে করা হয় এখানে পূজা করলে যারা নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করে। দেখতে পাচ্ছিস এই যে জল পেরিয়ে সেই ভোলে বাবা তিশানো ভালো টাইমে তিশানো ফোন করেছে। এই যে তিশানো আমার ক্যামেরার মধ্যে আছে, দর্শন করছে সেই মাতা লালদেবী মন্দির। আর এই যে হরার মহাদেব, তিশানকে একটু দর্শন করিয়ে দিই। বাহ, হরার মহাদেবের দর্শন করিয়ে দিলাম। ফাইনালি পৌঁছে গেলাম সেই মাতার মন্দির। জয় মাতাজি। ভালো টাইমে তিশান ফোন করেছে। জয় মাতাজি। সেই মাতা রানীর কাছে পৌঁছে গেছি। জয় মাতা। লালদেবী মন্দিরের এখানে দুপুরে এখান থেকে প্রসাদটা গ্রহণ করে নিচ্ছি। লালদেবী মন্দিরে হাত নিয়ে নিয়েছি, ডাল আসছে। লালদেবী মন্দির দেখে এবার আমরা যাচ্ছি রামতীর্থ মন্দির দেখতে। লালদেবী মন্দির থেকে রামতীর্থ মন্দিরের দূরত্ব হলো 15 কিলোমিটার, আধা ঘন্টা মতন লাগবে। এটাই হলো সেই রামতীর্থ মন্দির। আমি এখন চলে এসেছি আমাদের এই অমৃতসরের সাইট সিন পয়েন্ট রামতীর্থ মন্দির। এই রামতীর্থ মন্দিরেই জন্ম দিয়েছিলেন রাম সীতার পুত্র লবকুশ। ইতিহাস সাক্ষী এই তীর্থ। এটি মূল অমৃতসর থেকে প্রায় অ্যাপ্রক্স 15 কিলোমিটার দূরে অবস্থিত। সেই বাল্মীকি যেখানে বসে আছেন, খুব ঠান্ডা। এবার আমরা ঢুকছি সেই লবকুশ মন্দিরে। আপনারা আসলে এই লবকুশ গুহাটাও দেখে নেবেন। সুন্দর কাঁচের কারুকার্য ওখানে আছে, দারুণ লাগবে। স্টার্ট করলাম গাড়ি এই রামতীর্থ মন্দির থেকে। এবার যাচ্ছি সেই ওয়াঘা বর্ডার। এখান থেকে প্রায় 25 কিলোমিটার, টাইম লাগবে लगभग 45 মিনিটস, 1 ঘন্টা लग जाएगा। তো এখন বাজে হলো 2:40 হয়েছে। এখান থেকে ইসলামাবাদ 322, লাহোর 24 কিলোমিটার, আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডার হলো আর 2 কিলোমিটার। আমি এখন চলে এসেছি সেই ওয়াঘা বর্ডার, যেটিকে আমরা আটারি বর্ডার নামেও পরিচিত। এটি হলো ভারত ও পাকিস্তানের একটি বিখ্যাত সীমান্ত, যেটি অমৃতসর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই ওয়াঘা বর্ডারে এখানে অনেক রেস্টুরেন্ট আছে। আপনারা যখন আগে চলে আসবেন এই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আজকে 4:04 আর এখানে বর্ডার খুলবে। এন্ট্রি আমাদের সবাইকে আস্তে আস্তে এন্ট্রি দেবে হলো 4:30 থেকে। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। কিছুটা চলে এসেছি আর এখানেই হবে চেকিং। সে চেকিং করে তারপরে ঢুকতে হবে। এখানে কিন্তু মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক কোনো কিছু নিয়ে কিন্তু যেতে দেয় না, শুধু ক্যামেরা যাবে। এই আমার গোপ্রো ক্যামেরা অ্যালাউ করছে। আমি এখন চলে এসেছি সেই ওয়াঘা বর্ডারের একদম সিটিং পজিশনে বসে গেছি। আর এই দিকে হলো পাকিস্তান, ওই যে পাকিস্তানের ফৌজ ওখানে দাঁড়িয়ে আছে। আর এই হলো দুটো দেশের যে বর্ডার পয়েন্ট, ওইদিকে হলো গেটটা আছে পাকিস্তানের, এটা হলো ইন্ডিয়া। আর মাঝখানে এইখানেই হবে সেই প্যারেডটা। সেই প্যারেডটা আপনাদেরকে দেখাবো।
আর এখানে সব এক এক করে সবাই আসছে আর বসে যাচ্ছে এখানে সিট, যে যার সিট নিয়ে। আর এখানকার যে যারা ডিউটিতে আছেন বিএসএফ এর, ওনারা সব সিট সিলেক্ট করে দিচ্ছেন কে কোথায় বসবেন। তা আমরাও একদম প্রায় ভিআইপি সিটেই চলে এসেছি, সামনেই আছি। সামনের এই ভিআইপি সিটে আমরা নিয়ে বসে গেছি। এই অনুষ্ঠানটি 1959 সাল থেকে শুরু হয়েছে, আর এটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন। পুরো 5টার সময় শুরু হয়ে গেল। ফার্স্টে এখানে সেই বক্সে গান চলছে, আমাদের ভারতের গান, সুন্দর গান দিয়ে শুরু হলো সেই বগাবাটাদের সেই শো। একদম 5টাতেই শুরু হয়ে গেল, দারুণ দারুণ। ভারত মাতা কি জয়। ফাইনালি সেই প্যারেড দেখে এখানে সেই বর্ডারের সামনে ছবি তুলে এবার বেরোচ্ছি আমরা। জয় হিন্দ, বন্দে মাতারাম। এখানে বিএসএফ মিউজিয়ামও আছে, আর এখন বাজে 7:09, আর এখনো সূর্য এবার অস্ত যাচ্ছে। এটাকে জাস্ট মিউজিয়াম হিসেবে রাখা আছে, খুব ভালো। এই যে ফ্লাইটটা এখানে রাখা আছে, পুরো তার কাটা বেড়া দিয়ে পুরোটা ঘেরা আছে। পাকিস্তানের এরিয়া, ওই সাইডটা পাকিস্তানের এরিয়া আছে, সেই হিসাবে পুরো ঘেরা আছে। আমি চলে এসেছি সেই বিএসএফ মিউজিয়াম, সেই মিউজিয়ামের মধ্যে চলে এসেছি। আর মিউজিয়ামের মধ্যে সুন্দর সুন্দর স্ট্যাচু আছে। মিউজিয়ামটাও আছে। এই মিউজিয়ামের চার্জ হলো মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে মিউজিয়ামটাও দেখে নেবেন, দারুণ লাগে। বাজে 7:34, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার একদম সোজা যেখান থেকে যে পার্কিং থেকে গাড়িতে উঠেছিলাম সেখানে যাচ্ছি, সেই অমৃতসরের ওখানে স্বর্ণ মন্দিরের পাশে। ওখান থেকে আবার আমরা হোটেল থেকে ব্যাগ নিয়ে সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা। আমি এখন চলে এসেছি সেই রাজস্থানী চাট ভান্ডার। এখানে চাট টেস্ট করব। এখানে যে চাটের রেটটা আছে আপনাদের একটু দেখাচ্ছি। আমরা একটা ভেলপুরি চাট আর একটা হলো দই পুরি, এটা 6 পিস দেবে। এই দুটো অর্ডার করলাম। এটা হলো ভাল্লা পাপড়ি চাট, এটা 80 টাকা নিয়েছে। টেস্ট করি। আর এটা হলো দই পুরি, দুটো নিয়েছি আমরা, দুটো এখন টেস্ট করব। দই পুরি চাট দারুণ। পেপরি চাট, দই পাপড়ি চাট দারুণ দারুণ। অভিষেক ওপরে, ও ব্যাগ ধরে বসে আছে। আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম। এই স্বর্ণ টেম্পলের
টোটো নিয়ে নিলাম আর এখান থেকে আমরা যাচ্ছি এখন অমৃতসর স্টেশন। আমাদের 11:45-এ ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা যাবো কাটরা। রাতের খাবার খেয়ে নিচ্ছি, দুটো পরোটা আর ভাত, आलू और सोयाबीन तरकारी, डाल दिए। एखाने 60 टाका। जैसे बस कटरा का बस प्राइस कितना है? कितना सवारी है? 4 सवारी 600 रुपया 600 एसी वाला। एसी वाला, 500 वाला भी है, 400 वाला भी है। एसी है? एसी कितना टाइम लगेगा? 6 घंटा। 6 घंटे। कौन सा टाइम में चलेगा? सुबह, दोपहर को, रात को। आपका नंबर थोड़ा बताइए। 7710351615 अरोड़ा टूर एंड ट्रेवल्स, वो ऑफिस है अमृतसर।